জয় 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 ওম জয় ওম জয় 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 ওম। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। আমি তোমাদের সমস্ত দোষ খণ্ডন করে দিয়েছি। এখন যাও, তোমাদের মনকে শুদ্ধ রাখো। আজ থেকে ঠিক 7 দিন পরে পূর্ণিমা, গর্ভধারণের জন্য উচিত সময়। ওর থেকে ঠিক 9 মাস পরে তোমার কোল আলো হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। ওম জয় ওম জয় জয় ওম জয় ওম ওম জয় ওম জয় ওম জয় ওম। বাবা মুকুন্দ আপাতমস্তক ছলচাতুরিতে ভরা একজন ভণ্ড, কিন্তু তবুও মানুষ তার ফাঁদেই পা দিত। একটা গ্রামে ধরা পড়লেই সে জামিন পাওয়ার পর অন্য গ্রামে গিয়ে নিরীহ মানুষদের তার নিশানা বানাতো। এরকমই তার শিকার হয়েছিল 9 বছরের স্মৃতি ভেঙ্কটেশ। ছুটি হয়ে যাওয়ার পর তাহলে চলে আসিস না? আসবো বিকেলে, মা কিছু কাজ দিয়েছে, সেটা শেষ করেই আসবো। দাদা, আমি বাইরে গিয়ে একটু প্রিয়ানির সাথে খেলি। তোর স্কুলের হোমওয়ার্কটা পুরো হয়ে গেছে তো? আজ তো হোমওয়ার্ক পাইনি। দেখ, আমাকে মিথ্যে কথা বলছিস না তো? সত্যি বলছি, কিচ্ছু পাইনি। ঠিক আছে, যা। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव प्रतिमा वंदे प्रियंते सर्वदेवता। গীতিকা স্মৃতি অনন্ত সূর্য। এটা তোমাকে রক্ষা করবে। আমরা কি মেয়েকে কাল রেখে আসব? হ্যাঁ, ঠিক আছে। কোথায় বাবা? তোর মামার বাড়ি। কিন্তু কেন মা? ওখানে দিদা তোমাকে ভালো করে দেখাশোনা করবেন। ওখানে ভালো স্কুলও আছে। কিন্তু বাবা, এই স্কুলটাও তো ভালো। আর আমার বন্ধু প্রিয়ানি, ও তো এখানেই থাকে। দেখ, আমরা জানি তোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। ও কি আর কোনোদিন ফিরে আসবে না? আমি ঠিক জানি না।
কিন্তু ও এখন ওখানেই পড়বে। কিন্তু ও তো এর আগে আমাকে কিছু বলেনি। ও তো জানতো না, আমরাও তো আগে থেকে কিছু জানতাম না। আজকেই ওকে বাবা মা নিয়ে গেছে। স্মৃতি, তুই কখন ফিরেছিস? আমি কালকেই এসেছি। তোর কথা খুব মনে পড়ছিল। না পড়াশোনার সাথে কোনো বন্ধু ছিল, না খেলাধুলায়। এবার তুই এখানেই থাকবি তো? জানি না। তোর বাবা মাকে বল না যে তোর এখানে থাকতে ভালো লাগে। আমরা রোজ দুপুরে একসাথে খেলবো। বিকেলবেলা তুই খেলতে আসবি তো? জানি না, দেখছি। আগে তো বাড়ির কাজটা সেরে নি। যা, এবার তোর পালা। তাড়াতাড়ি যা না। নে, খা না। কি হয়েছে? তুই এত চুপচাপ রয়েছিস কেন? কই না তো। তোর এখানে ভালো লাগছে না? এমনটা নয়, আমার তোর সাথে, দাদা আর ভাইয়ের সাথেই থাকতে ভাল লাগে। তাহলে কেন যাচ্ছিস? আমিও আবার যেতে চাই না। মা, হ্যাঁ, আমি এখানেই থাকতে চাই। পরে দেখছি। আমি আর ওখানে যেতে চাই না। শোন, তোর বাবা বলবে তোকে কি করতে হবে। গীতিকা, স্মৃতি, অনন্ত, সূর্য, বাবা, আমি কি এখানে থাকতে পারি? আমার দাদা, ভাইয়ের আর প্রিয়ানির কথা খুব মনে পড়ে। 2 মাস পর 2013 মে মাসে স্মৃতি আবার তার দিদার কাছে চলে যায়। স্মৃতির বন্ধু প্রিয়ানির এতে খুবই দুঃখ হয় আর সে ফের উদাস হয়ে যায়। কাকি, কাকি, হ্যাঁ বল। ও কি আবার চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কিন্তু ও কি এখানে থাকতে পারে না? না, ও যেখানে গেছে সেখানে ভালোই আছে। বাবার অসাধ্য সাধনের জন্য তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। 24 তারিখে বাবাকে দর্শন করতে অবশ্যই এসো। জয় বাবা।
দেখুন, এসব আপনি স্কুলে বিলি করতে পারবেন না। আপনি কিন্তু বাবাকে অপমান করছেন। দেখুন, কথাটা সেটা নয়। আপনি চাইলে আমি সব ক্লাসে বলে দিতে পারি, কিন্তু এগুলো বিলি করা এখানে সম্ভব নয়। লোকাল অথরিটি জানতে পারলে খুব ঝামেলা করতে পারে। ঠিক আছে, প্রতিদিন প্রত্যেক ক্লাসেই বাবার ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই বলে দেব। ও জয় 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 জয়। বাবা, আপনার অসাধ্য সাধনের অনেক প্রশংসা হচ্ছে। এটা তো খুবই ভালো কথা। আমরা কি আগামী অসাধ্য সাধনের জন্য লোকাল চ্যানেলে বিজ্ঞাপন করব? আশেপাশের গ্রামের মানুষরাও জানতে পারবে, আর কেবল মালিকও আপনার বিশাল বড় ভক্ত। করতে পারো বালা, করো। যত বেশি মানুষের মঙ্গল করতে পারো সেটাই তো ভালো। বাবা মুকুন্দ মহারাজ নিজের আধ্যাত্মিক শক্তি বলে যজ্ঞবেদীতে অগ্নি প্রজ্বলিত করবেন এবং সেই অগ্নিতে একজন জীবিত কন্যা নাও নিজেকে সমর্পণ বোঝো ঠেলা। এবং এসব কি? বাবা নিজের যোগ আরে আবারও সেই বাবা গ্রামে অসাধ্য সাধন করতে চলেছেন। উনি একটা মেয়েকে যজ্ঞে দেওয়ার পর আবার জীবিত করবে। এইসব পাগলামের উপরে তোর বিশ্বাস আছে? বাবার কাছে ঈশ্বরের দেওয়া শক্তি আছে। 1 মিনিট, আগামী 24 তারিখ এই দেখো, পুরো গ্রামে লাভ হবে এতে। এরকম মনে হচ্ছিল যে বাবার এই নতুন চমৎকারী হাতযশের জালে পুরো বেলগাতুন গ্রাম ফেঁসে গিয়েছিল। এই পুনর্জীবন দেওয়ার ছলনা আসলে কি ছিল? এইসব আবার কি? এই বাবা প্রথমে যজ্ঞ করে তার মধ্যে মেয়েটাকে পোড়াবে, তারপর আবার বাঁচিয়ে তুলবে। স্যার, পুরো গ্রাম এটা দেখার জন্য উৎসুক। ওপর থেকে বাবা আবার টিভিতে অ্যাডও চালাচ্ছে। এনার এখানে আশ্রমও আছে, তার মানে ইনি অনেকদিন ধরেই অ্যাক্টিভ। হতে পারে স্যার। স্যার, একটু একটু করে ও গ্রামবাসীর বিশ্বাস অর্জন করেছে, আর এবারে বড় কাণ্ড করতে চলেছে। ঠিকুজি কুষ্টি বার করো এনার, একবার দেখি ইনি কে। সেলাম স্যার। স্যার, এই বাবা মুকুন্দ বছরখানেক ধরে এখানে রয়েছে। এর আশ্রমও এখানে আগে থেকেই ছিল স্যার। আর এই বিভিন্ন গ্রামে গিয়ে নিজের আড্ডা তৈরি করে স্যার। এর আগে কি ও কোনো কেসে ধরা পড়েছিল? কেউ বলবে না স্যার। হ্যাঁ, তবে পুলিশ একে কয়েকবার ধরেছিল আর জামিনে ছাড়া পেয়ে গেছে। ছাড়া পাওয়ার পর এ অন্য গ্রামে চলে যায়। হ্যাঁ স্যার, এর একটা চেলা আছে স্যার, বালা। বালাচন্দ্রন আর বাবা দুজনে একসঙ্গেই কাজ করে স্যার, আর দুজনে একসঙ্গেই প্ল্যান করে। ধন্যবাদ স্যার। নমস্কার। পূজনীয় বাবা এখন ধ্যান করছেন, দেখা হবে না? বেশ, কোনো ব্যাপার না। আমি তো বাবার অসাধ্য সাধনের ব্যাপারে শুনেছিলাম, তাই সেই জন্যই দেখা করতে এসেছি। আপনি কি দান করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি জানতে চাই এই বাবা আসলে কি অসাধ্য সাধন করেন। বাবা কি সত্যিই কোনো মেয়েকে যজ্ঞের মধ্যে দিতে চলেছেন? বাবা দিব্য শক্তির অধিকারী, বাবা স্বয়ং দেবতা স্বরূপ। উনি যে কোনো মৃত ব্যক্তিকেই পুনর্জীবন দান করতে পারেন। কিন্তু এটা কোন মেয়ে যার সঙ্গে বাবা এই চমৎকার করতে চলেছেন? দেখুন, বাবার অনেক ভক্ত আছেন। যে মেয়েটি বাবার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে, বাবা তাকেই আশীর্বাদ করবেন। মেয়েটাকে বাঁচিয়ে তুলবে? মনে হচ্ছে এর পেছনে বড় কোনো র্যাকেট আছে। সেটাই মনে হয় স্যার। আশ্রমে অনেক মেয়ে থাকতে পারে, এই বাবা কোনো অন্য চক্কর চালাচ্ছে না তো? হতে পারে স্যার। স্যার, আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। ওই বাবাকে গ্রেপ্তার করা উচিত। আর ওই বাবা যেটা করছেন সেটা আইনত অপরাধ, বেআইনি। লেটস গো। বাবার জয় হোক, বাবার জয় হোক, বাবার জয় হোক, বাবার জয় হোক। সুখে থাকো, সুখে থাকো। জয় ও 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 জয় ও।
এসব বন্ধ করুন। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আচ্ছা, মানে তুমি গোয়েন্দাগিরি করতে এসেছিলে? এই যে অসাধ্য সাধন আপনারা করছেন, এটা বেআইনি, এটা অপরাধ। এতে আপনাদের কি সমস্যা আছে? আর বাবার ওপর আপনারা কি অপবাদ দিচ্ছেন? মৃত মানুষকে জীবিত করা আর সেই অসাধ্য সাধনের কথা বলা, এটা একটা অপরাধ। বৎস, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এই মানুষগুলোর আমার উপর আস্থা রয়েছে। আমার মধ্যে যে শক্তি রয়েছে সে বিষয়ে তোমরা এখনো জ্ঞাত নও। দেখুন, আপনি লোক ঠকানো বন্ধ করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট আছে আপনার নামে, লোকেদের মধ্যে অন্ধবিশ্বাস ছড়ানোর জন্য আর অসাধ্য সাধনের কথা বলার জন্য, যেটা অপরাধ। অ্যারেস্ট হিম। এটা বাবার বিরুদ্ধে হামলা, অপমান। এই ষড়যন্ত্রটা আমরা কিছুতেই মেনে নেব না। দেখুন, আপনারা কিন্তু আমাদের গুলি চালাতে বাধ্য করবেন না। চুপ চুপ, এক মিনিট। ওনাকে ধরুন, ধরো ওনাকে। এবার কিন্তু আমরা গুলি চালাতে বাধ্য হব। দেখুন, আপনারা বাবার সঙ্গে এরকম ব্যবহার করে বড় সমস্যা ডেকে আনছেন। বৎস, তোমরা আমার থেকে দূরে থাকো, সেটাই ভালো। তা না হলে অনর্থ হয়ে যাবে। আমাকে স্পর্শ করলেই তোমরা সবাই ভস্ম হয়ে যাবে। আপনারা যদি আমাদের কাজে বাধা দেন তাহলে কিন্তু আমরা বড় পুলিশ ফোর্স নিয়ে আসবো। নিয়ে চলো এটাকে। কামান, চলুন 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 চলুন, সরে যান, সরে যান বলছি। চলো চলো চলো, গাড়িতে তোলো, গাড়িতে তোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফটাফট, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখুন, আপনারা সামনে থেকে সরে যান, না হলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। চলো, সামনে থেকে সরে যান, সরে যান, সামনে থেকে সরে যান, সরে যান বলছি, সরে যান। এরা পুলিশ স্টেশনে এসে ঝামেলা করতে পারে, অন্য জায়গা থেকে এক্সট্রা পুলিশ ফোর্স আনতে হবে। আপনারা আমার সঙ্গে এই ব্যবহার করে পাপ করছেন। 24 তারিখে আসুন, আমার অসাধ্য সাধনটা দেখুন। সেটা তো আমরা বলতে পারবো না বাবা। আপাতত আপনি পুলিশ স্টেশন চলুন, আমরা অসাধ্য সাধন করব সেখানে। বলো। বৎস, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। নিশ্চয়ই কেউ তোমাকে ভুল পথে চালিত করছে। অসাধ্য সাধন করতে যাচ্ছিল সেই মেয়েটি কোথায়? বৎস, আমি বললাম না। দেখো বাবা, বেশি নাটক করবে না, চুপচাপ বলে দাও ওই মেয়েটা কোথায় আছে। তুমি যে একটা ভণ্ড সেটা আমরা জানি। এইরকম অভদ্র ভাষা প্রয়োগ করছো, তুমি মহাপাপ করছো। আধ ঘন্টা দিলাম তোকে, সত্যিটা বল, না হলে এখানেই তুই নরক দেখতে পাবি। লকাবে ঢোকাও একে, সুরসুর করে সব বলে দেবে। কে ছিল সেই মেয়ে যাকে বাবা তার ছলনার জালে ফাঁসাতে চাইছিল? সেই মেয়েটি কি আশ্রমেই ছিল, নাকি সেই মেয়েটির অন্য জায়গা থেকে আসার কথা? আমাদের বাবাকে ছেড়ে দাও, 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 পুলিশ হায় হায়, পুলিশ হায় হায়, আমাদের বাবাকে ছেড়ে দাও, আমাদের বাবাকে ছেড়ে দাও, আমাদের বাবাকে ছেড়ে দাও, পুলিশ হায় হায়, 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 পুলিশ হায় হায়। স্যার, আশ্রমে একটা মেয়েও নেই। বাবা নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। তোর বাবার তো হাওয়া টাইট হবেই, সাথে তোরও হাওয়া টাইট হবে। এবার সত্যি সত্যি বল, আসল নাটকটা কি? কোনো নাটক নয় স্যার। তুই কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ, তোর বাবা কি সত্যি মৃত মানুষকে বাঁচিয়ে তুলবে? হ্যাঁ, সত্যি করে বল, ওই মেয়েটা কোথায় যাকে তোরা যজ্ঞে আহুতি দেবে বলে ঠিক করেছিলে? কোন মেয়েটা স্যার? ওরে আমার বাবার ভক্ত রে, রডটা নিয়ে এসো। না না স্যার, না স্যার। তাহলে বল 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 বলছি স্যার, বলছি স্যার। বল বল বল। যজ্ঞের কাছে একটা চিতা আছে স্যার, ওই সাজানো কাঠের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করা হয়েছে স্যার। সুড়ঙ্গটা কোথায় গেছে?
সোজা ঘরে। সেখান থেকে ওখান থেকে পালঙ্কের নিচ দিয়ে একটা রাস্তা সোজা চলে গিয়েছে বাবার ঘরের দিকে। ওই সিঁড়িগুলো সোজা বাবার ঘর অবধি চলে গেছে। দেখে মনে হচ্ছে এরাই সেই মেয়েরা যাদের বাবা নাটকের জন্য ব্যবহার করত। দেখো, ওঠো ওঠো বাবু, ওঠো, আস্তে আস্তে, সাবধান। হ্যাঁ, ওঠো ওঠো দেখি, আস্তে আস্তে, সবাই উঠে পড়ো। এবার সবকিছু বুঝতে পারলাম স্যার, কি অসাধ্য সাধন করতে চলেছিল। এই বাচ্চাগুলোকে সুড়ঙ্গ দিয়ে বার করে তাদেরকেই আবার জীবিত দেখাবে। এই মেয়েগুলোর অবস্থা খুবই খারাপ স্যার। এদের হাসপাতালে নিয়ে যাও, চেক আপের ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। তোমরা সব নরকে যাবে, তোমাদের পাপ হবে। আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাদের সবাইকে অভিশাপ দেব, নরকে যাবে তোমরা সবাই। ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন। এই ফ্রড বাবা, চুপ। তোর ভান্ডা ফাঁস হয়ে গেছে। এবার তুই আমায় বল, তুই যে খেলাটা দেখাচ্ছিলি সেটা কিভাবে দেখাতিস? আর এই তিনটে বাচ্চা মেয়েই বাকে? ওরা আমার ভক্ত, ওরা আমাকে পুজো করে, তোর মতন নয়। আমি তোকে অভিশাপ দেব, অভিশাপ। তার আগে আমি তোকে ইনস্ট্যান্ট সাপ দেবো এবার। কৃপা করে বাবার উপরে হাত তুলবেন না, অনর্থ হয়ে যাবে। দয়া করে হাত তুলবেন না। এবার বলবি? বলবি এবার? বলবি? বলছি বল, বলছি, বল, বল। আমি যজ্ঞ করতে যাচ্ছিলাম। জয় ওম, জয় ওম, জয় 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 ওম, জয় ওম, জয় ওম। একটা মেয়েকে কাঠের ওপর শুইয়ে তারপর ওর ওপরে কাঠ দিয়ে চিতা সাজাতাম। জয় 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 ওম, জয় ওম, জয় 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 ওম, জয় 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 ওম, জয় ওম, জয় ওম, জয় ওম, জয় 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 ওম, ওম জয় ওম, জয় ওম, জয় 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 ওম, ওম জয় ওম, জয় ওম। ওই মেয়েটা নিচে থেকে বেরিয়ে চলে যেত। এটা করার জন্য আমি ওকে আগে থেকেই শিখিয়ে রেখেছিলাম। তারপরও সুরঙ্গের রাস্তা দিয়ে আমার ঘরে চলে আসতো। জয় ওম, জয় 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 ওম, জয় ওম, জয় 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 ওম, জয় 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 ওম, জয় ওম, 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 জয় 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 ওম।
যজ্ঞ তখনও চলতে থাকতো। বালা আমার ঘরে চলে যেত আর মেয়েটার মুখে আর সারা শরীরে কালি লাগিয়ে দিত, যাতে মনে হতো যে মেয়েটা আগুনে পুড়ছিল। আর আমি ওকে জীবন দান করেছি। বাবা মুকুন্দ মহারাজে জয়, বাবা মুকুন্দ মহারাজে জয়। আমরা রাত্রে অনেকবার এটার অভ্যাস করিয়েছি আমার ভক্তদের সঙ্গে, যারা জনতার মাঝে থাকবে। খুব বড় ভণ্ড তুই, খুব বড় ভণ্ড। এদের দুজনে খুব ভালো করে বয়ান লেখো, বয়ান না দিলে ডান্ডা দিয়ে পেটাও। স্যার, এই মেয়েটার নাম হলো স্মৃতি, এ হলো সৃজা, আর এ হলো পদ্মা। সব ঠিকই আছে, কোনো আঘাতের চিহ্ন নেই ঠিকই, কিন্তু খুবই উইক। মনে হয় অনেকদিন ওরা কিছু খেতে পায়নি। এদের সাথে কথা বলা যাবে? জানতে চাই ওরা ওখানে পৌঁছালো কি করে। আপনি কালকে কথা বলুন, আজ এরা কথা বলার অবস্থায় নেই, খুব ভীত আর ক্লান্ত রয়েছে। তোমরা কোন স্কুলে পড়ো? আমি দেবপ্রভু বিদ্যালয়ে পড়তাম। আমিও ওখানেই পড়তাম। আর স্মৃতি, তুমি কোথায় পড়তে বলো? আমি একটা বড় গ্রামে থাকি। তুমি এখানে এলে কিভাবে? আমরা কি মেয়েকে কাল রেখে আসব? হ্যাঁ, ঠিক আছে। আমার মা বাবা এখানে আমাকে রেখে গেছে। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, আমার মা বাবা আর ভাইয়েদের কাছে। সৃজা আর পদ্মাকে ওর মা বাবাই স্কুলে পাঠিয়েছিল স্যার, যে স্কুলে ওই ভণ্ড বাবা ফান্ড দেয়। কিন্তু স্মৃতির বাবা মা স্মৃতিকে কেন আশ্রমে নিয়ে গেল? মা, বাবা, বাবা, বাড়িতে পুলিশ এসছে, ওরা তোমাকে আর মাকে ডাকছে। কি হয়েছে সাহেব? স্মৃতি তোমাদের মেয়ে? হ্যাঁ 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 সাহেব। ওকে আমরা একটা ভণ্ড সাধুর আশ্রম থেকে উদ্ধার করেছি। ওকে নিয়ে কোনো অসাধ্য সাধন করার উদ্দেশ্য ছিল, যাতে ওর জীবনেরও ঝুঁকি ছিল। হে ভগবান, ও ওখানে কি করে পৌঁছলো সাহেব? ও, তাহলে তোমরা জানো না ও কি করে পৌঁছালো? না সাহেব। হ্যাঁ, তোমরা তো ওকে ওর দিদার কাছে পাঠিয়েছিলে। হ্যাঁ সাহেব। এই নাটকটাই বানিয়েছো না তোমরা দুজনে? সবাইকে তো এটা বলেই বোকা বানিয়েছো যে স্মৃতি দিদার কাছে আছে। না সাহেব। কি? কোথায় আছে ও? কি হয়েছে ওর? ও মামা বাড়িতে যায়নি? না, ওখানে নেই। স্মৃতির বাবা মা মিথ্যে কথা বলছে। না না সাহেব, আমরা কেন মিথ্যে বলবো সাহেব? তাহলে ওই ছোট বাচ্চাটা মিথ্যে কথা বলছে। তোমরাই তো স্মৃতিকে আশ্রমে রেখে এসেছিলে। এবার তোমাদের সৌভাগ্য খুলে যাবে।
আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। তোমরা দুজনে তোমাদের কথা রেখেছ, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। দাদা, ভাই, মা, বাবা, স্মৃতির মা বাবা তাকে দেখে খুশি হয়নি। অবশেষে ওরা মেনে নিয়েছিল যে ওরাই স্মৃতিকে ভণ্ড বাবার আশ্রমে ছেড়ে এসেছিল, কিন্তু ওরা ওদের সন্তানের সঙ্গে এরকম কেন করলো? ওর বয়স যখন 9 বছর তখন তোমরা ওকে সাধু বাবার আশ্রমে ছেড়ে আসো। একবারও ভাবলেও না আশ্রমে ওর সাথে কি হতে পারে? কেন ওকে আশ্রমে রেখে এসেছিলে? সাহেব, আমাদের নিজেদের একটা কথা রাখতে হতো সাহেব। কোন কথা রাখতে হতো? ও আমি মা হতে পারছিলাম না সাহেব। তখন আমারই এক বন্ধু বলেছিল যে বাবার সাথে দেখা করতে, তাই আমরা ওখানে গিয়েছিলাম ওই গ্রামে বাবার সাথে দেখা করতে। আর বাবা আমাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন সাহেব। একটা দোষ ছিল যার কারণে তুমি মা হতে পারছিলে না। আমি ওই দোষ খণ্ডন করে দিয়েছি। এবার খুব তাড়াতাড়ি তুমি সন্তান লাভ করবে। আমি জানি তোমাদের খুব অভাবের সংসার, তাই তোমাদের থেকে আমি দক্ষিণা নেব না, কিন্তু তোমাদের আমাকে একটা কথা দিতে হবে। বাচ্চার জন্য আমরা সবকিছু করতে পারি বাবা। যখন তোমাদের দ্বিতীয় সন্তান প্রাপ্তি ঘটবে তাকে আমায় দিয়ে দিও, এটাই হবে আমার দক্ষিণা। তোমরা বাবাকে দ্বিতীয় সন্তান দেবার কথা বলেছিলে? সেটা তো 12 বছর আগেকার কথা। তোমাদের 3টে বাচ্চা। এখন স্মৃতির সাথে এই বোকামোটা করার তোমাদের দুজনের কি দরকার ছিল? ভগবানের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস থাকা সত্ত্বেও আমাদের সময়টা খারাপ যাচ্ছিল সাহেব। সংসারের খরচাও ঠিকমতো চলছিল না, খুব সমস্যা হচ্ছিল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না সাহেব, তাই আমরা আবার বাবার সাথে দেখা করতে যাই। তখন উনি এখানেই এসেছিলেন। এটা তো পরিষ্কার, তোমাদের তো কষ্ট ভোগ করতেই হবে। বাবা, দয়া করে আমাদের সাহায্য করুন। কিছু লোক এমন আছে, বাবা উপায় বলে দিলেও তারা কিছুই বুঝতে পারে না। বালা, তোমাদের মনে আছে তোমরা তোমাদের দ্বিতীয় সন্তানকে আমাকে দেবার কথা দিয়েছিলে? যখন তোমাদের দ্বিতীয় সন্তান প্রাপ্তি ঘটবে তাকে আমায় দিয়ে দিও, এটাই হবে আমার দক্ষিণা।
তোমরা এটা ভাবলে কি করে যে আমাকে দেওয়া কথা রক্ষা না করে তোমরা সুখে থাকতে পারবে? গীতিকা, বাবা। কটা সন্তান তোমার? বাবা 3টে। তোমার দ্বিতীয় সন্তানকে কি ঈশ্বরের সেবায় অর্পণ করেছো? তোমার দ্বিতীয় সন্তানকে তুমি দেবে বলেছিলে, যদিও তোমার কাছেই থাকে তাহলে তো অভিশাপ হয়ে যাবে। আর ও যদি আমার কাছে থাকে তাহলে তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। তো নিজেদের সুখের জন্য তোমরা নিজেদের মেয়েকেই দিয়ে দিলে। তোমাদের প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি, তাদেরকেও বলেছ স্মৃতি দিদার বাড়ি গেছে। 6 মাস পর যখন ও ফিরে এসেছিল তখন আবার তোমরা আশ্রমে পাঠিয়ে দিলে। সাহেব, যখন আমরা ওকে বাবার কাছে নিয়ে গেছিলাম শ্রীধরপুরাতে, তখন ওখানে কোনো বাচ্চাদের সংস্থা সে ঝামেলা করেছিল, তো ওরাই মেয়েকে বাড়িতে নিয়ে যেতে বলেছিল। স্মৃতি, এবার তুই এখানেই থাকবি তো? মা, হ্যাঁ। আমি এখানেই থাকতে চাই, আমি আর ওখানে যেতে চাই না। তারপর বাবা ছাড়া পাওয়ার পর আমাদের এই গ্রামে চলে আসে। তখন আমরা মেয়েকে আবার বাবার কাছে পাঠিয়ে দিই। কাকি, হ্যাঁ বল। ও কি আবার চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। বাবা ঠকবাজ, ভণ্ড একটা। তোমাদের মেয়ে মাত্র 9 বছরের। ভবিষ্যতে মেয়ের সাথে আর এরকম করো না। সাহেব, যদি আমরা ওকে আমাদের সঙ্গে নিয়ে যাই তাহলে আমাদের জীবনে কখনো সুখ সমৃদ্ধি আসবে না। দেখো, বাবার সমস্ত কথা মিথ্যে আর ভুল। তোমাদের মেয়েকে নিজেদের সাথেই রাখো। তোমাদের খুব ভালোবাসে ও। ওর ভাইদের, ওর বন্ধুদের, তোমাদের সাথেও থাকতে চায়। অন্যান্য বাচ্চাদের সাথে ওকেও বড় হতে দাও। না সাহেব, আমরা মেয়েকে আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। ও যদি আসে আমাদের জন্য ভালো হবে না সাহেব। হ্যাঁ সাহেব, ভগবান পাপ দেবে সাহেব। বাবা বলেছিলেন বড় অভিশাপ হবে। না সাহেব, আমরা ওকে সঙ্গে বাড়ি নিয়ে যেতে পারবো না সাহেব। সাহেব, আপনি যেই শাস্তি দিতে চান দিয়ে দিন সাহেব, কিন্তু আমরা মেয়েকে বাড়িতে যেই শাস্তি দিতে চান দিয়ে দিন সাহেব, কিন্তু আমরা মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। স্যার, স্যার ওই বাবা আর ওর চেলার জন্মকুণ্ডলী পাওয়া গেছে। স্যার, এই বাবা মুকুন্দের আসল নাম রঙ্গরাজন মুকুন্দ, আর ওর চেলার নাম হলো বালাচন্দ্রন। ওরা পুরনো বন্ধু, আগে ফ্রড করে বেড়াতো, আর এখন লোকজনকে ঠকাতে নতুন একটা উপায় বার করেছে। কতগুলো কেস চলছে এদের নামে, তাও এরা লোকেদেরকে বোকা বানিয়ে টাকা কামাচ্ছে। লোকজন তো এরকম ভণ্ডলোকের পাল্লাতেই পড়ে, আর সেই জন্যই আমাদের দেশটা এরকম ভণ্ডলোকে ভরে গেছে। চাইল্ড কমিটিকে ফোন করেছিলে? স্যার, উনি কালকে আসবেন। স্মৃতির সাথে একবার কথা বলতে হবে। প্রিয়ানি, স্মৃতি কোথায়? ও আসেনি? এটা একটা সংস্থা, চাইল্ড কেয়ার কমিটি। কালকে আসছে তোমাকে নিতে। খুব ভালো লাগবে তোমার। কিন্তু আমার মা বাবা কোথায়? আমি বাড়ি যেতে চাই, ভাইদের কাছে যেতে চাই, আমি গ্রামে ফিরে যেতে চাই। দেখো স্মৃতি, আপাতত তোমাকে চাইল্ড কেয়ার কমিটির সাথেই থাকতে হবে কিছুদিন। আর আমি কথা দিচ্ছি তোমায়, তুমি খুশি থাকবে ওখানে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কেন? আমার মা বাবা তো আছে, তারা আমার খেয়াল রাখবে। আমি বাড়ি ফিরে যেতে চাই।
ভণ্ড বাবা আর তার চেলার বিরুদ্ধে বেআইনিভাবে বন্দি বানানোর জন্য আইপিসির ধারা অনুযায়ী 342 আর 10 বা তারও বেশি দিনের জন্য বেআইনিভাবে কাউকে আটকে রাখার জন্য ধারা 344, কোনো মহিলার উপরে বেআইনিভাবে বল প্রয়োগ করার জন্য ধারা 354 বি, হত্যার চেষ্টার জন্য ধারা 307 আর কারো মনে দৈব শক্তির ভয় জন্ম দেওয়ার জন্য ধারা 508, ভুলভাবে কাউকে বন্দি বানানোর জন্য ধারা 341, দ্য প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট পক্সোর সেকশন 11 আর 12 অনুযায়ী চার্জ লাগানো হয়েছে। দুজনই এখন জেল হেফাজতে রয়েছে। স্মৃতির সঙ্গে বাঁচানো বাকি বাচ্চাদেরও তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্মৃতি চাইল্ড কমিটির তত্ত্বাবধানে রয়েছে কারণ তার মা বাবা তাকে স্বীকার করেনি। এই মামলাটি মিডিয়ার নজর টেনেছিল, এই কারণে স্মৃতি অর্থাৎ একটি 9 বছরের বাচ্চার পাওয়া উচিত সব রকমের সুবিধা আর সুরক্ষা তাকে দেওয়া হয়েছিল। এরকম ভণ্ড পাপীদের আমাদের দেশে কোনো অভাব নেই, না শুধু দূরের আর প্রত্যন্ত এলাকাগুলিতে, বরং এই ভণ্ডদের বড় বড় শহরগুলিতেও দেখা যায়। তা সে চমৎকারী আংটি হোক, তাবিজ হোক বা ভগবানের ছবি, যে মানুষ সমস্যায় থাকে সে এই জিনিসগুলোকেই আঁকড়ে ধরতে চায়। কিন্তু একটু ভাবুন, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার জীবনে কোনো মুশকিল বা কোনো সমস্যা নেই? খুবই লজ্জার বিষয় যে বেশ কিছু বড় ব্যক্তিত্ব এরকম ধোঁকাবাজ ধান্দাবাজদের মূর্খামির পক্ষেই ওকালতি করেন, যেই জিনিসগুলোকে আমরা প্রায় ভগবান বলে মনে করে ফেলি। এমনকি কর্পোরেট ওন মিডিয়া হাউসগুলো রাতের অন্ধকারে নিজেদের খালি সময় থেকে টাকা রোজগারের জন্য এরকম চমৎকারী আইটেম বিক্রি করে। আর আমাদের আইন তৈরি করা সাংসদ নেতারা সেকুলারিজম আর কমিউনালিজমের পরিভাষা নিয়ে ঝগড়া করে চলেছেন। সততার সঙ্গে বলতে গেলে এই ধরনের বাবাদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানো আইন বা আইনি সংস্থাগুলির জন্য খুবই মুশকিল। কিন্তু যদি এদের কেউ আটকাতে পারে তাহলে সেটা হলো আপনি আর আমি। যদি আমরা এদের প্রশ্রয় না দিই, আমাদের সন্তানদের কুসংস্কার আর অন্ধবিশ্বাস না শেখাই, যাকে আমরা আমাদের জীবনের অংশ ভেবে বসে আছি, নজর না লাগার জন্য টিপ, বিড়ালের রাস্তা কাটা, শুভ অশুভ, ভালো সময় খারাপ সময়, লাকি নাম্বার, সৌভাগ্যের দিক যেটা সুখ সমৃদ্ধি আনবে, আমরা যদি এগুলো বন্ধ না করি তাহলে দয়া করে অভাগী স্মৃতির জন্য যেন কুম্ভীরাশ্রু না ফেলি। কারণ যদি এরকমই চলতে থাকে তাহলে কোথাও না কোথাও আরেকটি স্মৃতি আমাদের এরকম অপরাধমূলক উদাসীনতার কারণে ফের নরক যন্ত্রণা সহ্য করবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। আর আমরা সবাই যেন এই কথাটা মনে রাখি যে জীবনে যদি কখনো মুশকিল আসে তাহলে এই সমস্ত কুসংস্কারের বদলে নিজের উপর যেন বিশ্বাস রাখি আর সাহস এবং ধৈর্যের সঙ্গে এগোই। জয় হিন্দ।